বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কিছু কবিরাজি গোপন তথ্য বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আপনারা অনেকেই বলেন যে গুরুজি, আপনি বশীকরণ কাজ কিভাবে করেন, যদি আমাদেরকে একটু সুন্দরভাবে দেখাইতেন এবং বুঝাইতেন তাহলে আমাদের অনেকেরই উপকার হইতো। সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সামনে এই বশীকরণের গাইডলাইন নিয়ে আমি একটা আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে গেলাম। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এই যে 1 নম্বরে এই নকশাটি একটি পাওয়ারফুল কুফরি নকশা, যাকে আপনি আকৃষ্ট করতে চান, আপনার প্রেমের বন্ধনে আবদ্ধ করতে চান এবং বাধ্য করতে চান, অবশ্যই এই নকশাটি লাগবে। আর যদি কোনো মেয়েকে আপনি ভালোবাসেন একটি ছেলে হয়ে, তাহলে অবশ্যই নকশার নিচে হাতের ডান পাশে, অর্থাৎ এই ডান পাশে মেয়ের নাম এবং মেয়ের মাতার নাম লিখতে হবে, এবং ডান পাশে ছেলের নাম এবং ছেলের মাতার নাম লিখতে হবে। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসতে চায় কিংবা বাধ্য করাতে চায় কিংবা বশীকরণ করাতে চায়, অবশ্যই ছেলের নাম তখন ডান পাশে আসবে এবং ছেলের মায়ের নাম লিখতে হবে, এবং মেয়ের নাম বাম পাশে আসবে, মেয়ের মাতার নাম এখানে লিখতে হবে। এই নকশাটি আপনি সুন্দরভাবে লিখে কি করবেন, এই শ্মশানে দাফন করে দেবেন। এটা শ্মশানে দাফন করে দেবেন। এরকম একটা মাদুলির মধ্যে ভরে, এই মাদুলির মধ্যে ভরে আপনি মুখটাকে মোম দিয়ে বন্ধ করে আপনি এটা শ্মশানে গেড়ে দেবেন। 1 নম্বর এটা গেল। একটা বশীকরণ কাজ করতে অনেক তাবিজ কবজের প্রয়োজন হয়, এটা 1 নম্বরে গেল। 2 নম্বরে আরও একটি পাওয়ারফুল নকশা। যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসতে চায়, ঠিক একই নিয়মে ওই যেভাবে আগেই বলছি ঠিক সেইভাবে আপনি এই নকশাটি সুন্দরভাবে লিখবেন। লেখার পর এই যে পিছন সাইডে এটা কবরে পুঁতে দিতে হবে। এই নকশা এভাবে সুন্দরভাবে লিখে আপনি কবরে পুঁতে দিবেন এই মাদুলির মধ্যে পড়ে। 3 নম্বর হচ্ছে, প্রেমিক এবং প্রেমিকাকে, আপনি যদি ছেলে হয়ে থাকেন আর যাকে আপনি ভালোবাসতে চান, অবশ্যই ওই মেয়ের ঘর এবং গৃহ থেকে আপনার গৃহে আনা। ঠিক আছে, এটা আপনি শ্মশানে দাফন করে দেবেন। এটা তারপর আবারও এই নকশাটি আপনি সুন্দরভাবে আমি যেভাবে লিখেছি, এই যে লাল কলম এবং এই যে লাল কাগজের উপরে আপনাকে লিখতে হবে। এটা গাছে লটকে দিতে হবে। যে কোনো গাছে আপনি এটা লটকে দিবেন, যে কোনো গাছে আপনি এটা লটকে দিবেন, যে কোনো গাছে। এই সুন্দরভাবে লিখে এই নকশাটি। এই নকশাটি আপনি, এটাও আপনাদেরকে লাগবে যদি বশীকরণ কাজ বা আকর্ষণের কাজ করতে চান। এই নকশাটি আপনি লাগবে। ছেলের নাম, ছেলের মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের মাতার নাম। এটা ডালিম গাছে বেঁধে দিতে হবে। এটা ডালিম গাছে বেঁধে দিতে হবে। এই নকশাটি সুন্দরভাবে আপনাদেরকে লিখে। একটা বশীকরণ কাজ করতে অনেক তাবিজ কবজের প্রয়োজন হয়। এই যে এই নকশাটি, এটাও আপনাদেরকে লাগবে যদি আকর্ষণের কাজ করেন। সুন্দরভাবে এভাবে লিখে নিচে ছেলের নাম, ছেলের মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম,
এটা আগুনে পুড়তে হবে, শুধু একদিনেই পুড়বেন, যে কোনো টাইম কিংবা যে কোনো বারে। এই যে আর একটি নকশা, এভাবে আপনারা সুন্দরভাবে লিখবেন। এটা 3 রাস্তার মোড়ে পুঁতে দিতে হবে। যাকে আপনি ভালোবাসতে চান, যেই প্রেমিকার বাড়ির আশেপাশে যদি 3 রাস্তার মোড় থাকে, তাহলে আপনি 3 রাস্তার মোড়ে দাফন করে দেবেন। এটি একটি পাওয়ারফুল নকশা, আমি অনেকবার পরীক্ষিত করেছি এবং অনেক কাজেই প্রয়োগ করছি। ইনশাল্লাহ এই নকশা প্রত্যেকটা কাজেই আমি সাফল্য হয়েছি। তো এই নকশাটি আপনি লিখবেন। এটা আপনাকে শরীরে ব্যবহার করতে হবে। এভাবে সুন্দরভাবে লিখে আপনি এই কাগজটা সুন্দরভাবে ভাঁজ করে আপনি এরকম মাদুলির মধ্যে ভরে মুখটাকে মম দিয়ে বন্ধ করবেন। বন্ধ করার পর আপনি কালো বা যে কোনো সুতা দিয়ে আপনি আপনার শরীরে ব্যবহার করবেন, ডান হাতে কিংবা কোমরে ব্যবহার করবেন। এই যে আরেকটি পাওয়ারফুল নকশা, যে নকশার কথা না বললে নয়। যারা প্রকৃত মানে আগের কবিরাজ, যাদের কাছে আগের বই আছে এবং আগের কিতাব আছে, তাদের কাছে হয়তোবা এই নকশা থাকতে পারে। এই নকশা অনেকবার বা বহুবার পরীক্ষিত করা হয়েছে। এই নকশাটি আপনি লিখবেন সুন্দরভাবে, যেভাবে আমি লিখেছি ঠিক সেভাবে আপনারা লিখবেন। এই যে লেখার পর এটা আপনি শ্মশানে দাফন করবেন। এটা শ্মশানে দাফন করবেন। সব কিন্তু আপনাকে এরকম মাদুলির মধ্যে ভরতে হবে। মাদুলির মধ্যে ভরে আপনাকে কাজ করতে হবে। আর এমনি খোলামেলা এভাবে রাখলে কিন্তু কাজ হবে না। আর অবশ্যই নকশার নিচে ছেলে মেয়ের নাম এবং মাতার নাম উভয় পক্ষের থাকতে হবে। নাম না থাকলে কিন্তু কাজ হবে না। আইজ এটাও বহুবার পরীক্ষিত করা হয়েছে। সব ডিটেলস খোলামেলা আমি আপনাদেরকে দেখাইলাম। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থেকে ইজাজত নিয়ে কাজ করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা ইমো নম্বরে যোগাযোগ করে পরামর্শ নিয়ে কাজ করতে পারবেন। এই নকশাটি আপনি 4 রাস্তার মোড়ে দাফন করে দিবেন। প্রেমিকার বাড়ির আশেপাশে কিংবা একটু দূরে যদি 4 রাস্তার মোড় থাকে, আপনি যে কোনো 4 রাস্তার মোড়ে দাফন করে দেবেন। কিন্তু অবশ্যই এখানে ছেলের নাম, এখানে ছেলের মায়ের নাম, এখানে মেয়ের নাম, এখানে মেয়ের মাতার নাম। যদি কোনো আপু কোন ছেলেকে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিংবা বিবাহ করতে চায়, সেক্ষেত্রে এই ছেলের নাম এই জায়গায় হবে এবং ছেলের মায়ের নাম এখানে হবে এবং মেয়ের নাম এখানে হবে, মেয়ের মাতার নাম এখানে হবে। এভাবে সুন্দরভাবে লিখে আপনি এরকম একটা মাদুলিতে ভরে আপনি মুখটাকে মম দিয়ে বন্ধ করে আপনি এটা 4 রাস্তার মোড়ে দাফন করে দেবেন। তো একটা বশীকরণ কাজ করতে অনেক কিছুর প্রয়োজন হয়। এগুলো 2-1টা তাবিজ কবজ কিংবা নকশা দিয়ে বশীকরণ হয় না, এটা আপনাদের ভুল ধারণা। আর প্রকৃতভাবে যারা রিয়াল এবং সঠিক তান্ত্রিক ও কবিরাজ, তারা হয়তোবা আপনাদেরকে বুঝাইতে পারবে কি না আমি জানি না। তো অবশ্যই যারা এই ধরনের বশীকরণ কাজ শিখতে চান কিংবা করাইতে চান, অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করে আমার গন্তব্য স্থানে এসে আমার সাথে সরাসরি কথা বলে আপনারা কাজ করে নিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং আপনারা প্রতারক তান্ত্রিক ও কবিরাজ হতে আপনারা সাবধান থাকবেন। যদি এই বিষয়ে যদি কোনো বুঝতে ভুল হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই বশীকরণ কাজ কিন্তু এসব মানে ছোটো মোটো কাজ না, যে আপনারা মুখ দিয়ে চাইলে যে কোনো মুহূর্তে করতে পারেন। এটা আপনাদের ভুল ধারণা। একটা বশীকরণ কাজ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। এখানে আমাকে আরও অনেক কিছু কাজ করতে হবে, চালান করতে হবে এবং আরও অনেক এসএম এবং দোয়া কালাম পাঠ করতে হবে।
তারপর আল্লাহ রহমতে কাজের রেজাল্ট আসবে। এই বশীকরণের নাম হচ্ছে রাসমোহনী বশীকরণ। এই বশীকরণে যতগুলো নকশা দেখতেছেন, এই বশীকরণের নাম হচ্ছে রাসমোহনী বশীকরণ। এই বশীকরণ যদি আমি একবার কোনো ছেলে কিংবা মেয়ের উপরে আমি তান্ত্রিক, আমি কবিরাজ যদি প্রয়োগ করি, ওর বাবার ক্ষমতা নাই পা পিছন দিকে ফেলাবে, পা ওনাকে সামনের দিকে ফালাইতে হবে। উনি যত কঠিন লোক হোক না কেন আপনার আয়ত্তে আসতেই হবে। যদি আল্লাহ আপনার নসিব ভালো রাখে তাহলে অবশ্যই কাজের ফলাফল দ্রুত আসবে। তো এই কাজটি আমি এখানে নাম লিখি নাই, যেহেতু এই নাম লিখতে বারণ করে দিয়েছে। এটা যাবে, এই কাজটি যাবে খুলনা মাদারীপুর। এই কাজটি চলে যাবে খুলনা মাদারীপুর। ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করার পর আমি এই কাজটি করতেছি। তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্যও দোয়া করবেন। যারা অনেক প্রতারণা হইছো বা অনেক ধোঁকা খেয়েছো, তাদের জন্য আমি আছি এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর তাছাড়া মনে করেন দুই একটা নকশা দিয়ে আপনি কখনোই কাউকে জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা আপনার বাধ্যগত কিংবা বশীকরণ আপনি করতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। এখানে রিয়েল কবিরাজ যারা, তারা হয়তো বা বিষয়টা বুঝতে পারবে যে একটা বশীকরণ বা একটা চালান করতে, ঠিক আছে, কতটুকু কাজ করতে হয় এবং কতটুকু কাজ করলে দ্রুত হবে, তো তারাই বলতে পারবে। আর যারা নতুন কবিরাজ, যারা কবিরাজির কিছু বুঝে না, তারা হয়তো বা কোনো কিছু বুঝতে পারবে না। তো আপনারা আশা করি বিষয় ভালোভাবে বুঝতে পারছেন। আমার কথায় যদি ত্রুটি আপনাদের বুঝতে ভুল হয় কিংবা আমার যদি কোনো কথার ভুল হয়ে থাকে, তাহলে আপনারা ভুল বুঝাই দিবেন এবং ধরাই দিবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো যাদের এই ধরনের কাজের প্রয়োজন, তারা অবশ্যই যোগাযোগ করে পরামর্শ নিয়ে আপনার নিজের কাজ নিজেই করবেন। এখানে আপনাকে কোনো আমল করতে হবে না, কোনো সাধনা করতে হবে না, আপনাকে কোনো কিছুই করতে হবে না। এই ধরনের নকশা যদি আপনাদের কাছে থাকে, যে কোনো দিন, যে কোনো বার, যে কোনো সময় আপনি পাক পবিত্র হয়ে এইরকম একটা লাল কলম নেবেন আর এরকম লাল কাগজ নেবেন, এরকম লাল কাগজ নেবেন, এগুলো কিনতে পাওয়া যায় বাজারে। আর এরকম একটা স্কেল নেবেন, তাহলে হয়ে যাবে। সুন্দরভাবে এই নকশাগুলো আপনি লিখে আপনি কাজ করতে পারবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।